ছাব্বিশ শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ব্যবহারিক খাতা লেখার নিয়ম নিয়ে। তোমরা অলরেডি সবাই কম বেশি ব্যবহারিক খাতা তৈরি নিয়ে চিন্তিত। ব্যবহারিক খাতা তৈরি করবা, অনেকে আবার ব্যবহারিক খাতা নিজে না করে অনেক কিনেও নিবা। তোমার বেশি টাকা থাকলে তুমি সেটা করতে পারো, তবে কিছু ভুল আছে, কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করবা। ব্যবহারিক খাতা তুমি কেনো আর নিজে বানাও, তোমার এই পয়েন্টগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। আজকে আমরা পরীক্ষার যে খাতাটা তোমরা তৈরি করবা সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তাই ভিডিও অনেক ইম্পর্টেন্ট, কোথায় কি লিখবা, নিয়ম কানুন, এই বিষয়গুলো তোমার জানতে হবে, বুঝতে হবে। আমি একদম প্র্যাকটিক্যাল খাতা কিনে নিয়ে আসছি, তো যাতে তোমাদের এই বিষয়গুলো আমরা বুঝাতে পারি। তার আগে আমরা তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে তোমাদের ব্যবহারিক পরীক্ষার মান বন্টন প্রসঙ্গে। তোমরা দেখো, ব্যবহারিক পরীক্ষার পুরো নাম্বার হচ্ছে 25। এটা কিন্তু তোমার যেমন আইসিটিতে 25, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, তারপর হচ্ছে এগ্রিকালচার, এইসব সাবজেক্টে 25 মার্কে ব্যবহারিক পরীক্ষা হয়ে থাকে। এখন এই জায়গায় তোমাদের মৌখিক অপেক্ষা হবে, মানে মৌখিক অপেক্ষা মানে বুঝো, তোমার এটাকে বলা হয় তোমার হচ্ছে যে ইন্টারভিউ এক্সাম হবে একটা, মানে মৌখিক পরীক্ষা হবে, যেটা তোমার পরীক্ষার সময় হবে। তো এটা অনেক পরের ব্যাপার। বাট নর্মালি এই যে তোমার প্রতিবেদন প্রণয়ন, এই যে খাতা তৈরি, এই জন্য কিন্তু তোমার মার্ক থাকবে। এবং এই যে খাতাটা দেখালাম আমি, বায়োলজি খাতা আমার কাছে আছে, বাট আইসিটির কথা বলা হয়, বাট তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, এগ্রিকালচার সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম। নিয়মগুলো সবার কি সেমই থাকবে। তাই আমি তোমাদেরকে জাস্ট একটা খাতা দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। এসএসসি 2026 শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি মধ্যবিত্তের শেষ বর্ষের টার্গেটেড প্লাস কোর্স মাত্র 150 টাকায়। যারা কিনা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে পারো না, তাদের 150 টাকার কোর্সই সবকিছু পেয়ে যাবা। সকল বিষয়ে তোমাদের সাজেশন প্রদান করা হবে পিডিএফ আকারে। এছাড়া বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, গণিত এবং আইসিটি 5 থেকে 600 এমসিকিউ এর একটা শীট পাবা সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া পরীক্ষার আগ দিন পর্যন্ত সকল গাইডলাইন, সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব। তাই কোনো ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে। যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো শেখানো হবে এই কোর্সের মধ্যে। তাই দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের টার্গেট এ প্লাস কোর্সে, এবং তুমি নিচের দেওয়া নাম্বারে 150 টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা। তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো, তোমাকে কোর্স লিংক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করানো হবে। কিভাবে ব্যবহারিক খাতা বানাবে, অনেকগুলো বিষয় যেগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। মূল বিষয়টা রাখতে হবে সেটা হচ্ছে পরীক্ষণ তৈরিতে সবচেয়ে বেশি ফোকাসটা তোমাকে দিতে হবে, এবং তোমাকে আরো বেশ কিছু বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। আমরা তোমাদেরকে চলো একটা একটা করে বিষয় ক্লিয়ার করি। আমাদের কাছে রাইট নাও আইসিটির ব্যবহারিকের বিষয়টা রয়েছে, সেখান থেকে তোমাদেরকে আমরা পরীক্ষণগুলো দেখাই দিব, কয়েকটা পরীক্ষণ মানে বোঝানোর সুবিধার্থে। তবে অন্যান্য সাবজেক্ট রয়েছে, যেমন তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলো রয়েছে, যেমন তোমাদের কমার্সের সাবজেক্টগুলো রয়েছে, তোমাদের সেখানে কিন্তু চিত্রগুলো একটু ভিন্ন হইতে পারে, সেখানে পরীক্ষণগুলো একটু ভিন্ন হইতে পারে, বাট কম বেশি নিয়মগুলো সবার সেম থাকবে। তো ব্যবহারিক যে খাতাটা তোমরা এখানে দেখতে পাবে, তোমার নাম দাম লেখার বিষয়টা, অনেক সময় এই জায়গাটা একদম স্থির থাকবে, এখানে লেখা যায় না অতটা। সেক্ষেত্রে তোমরা একটা কাগজে লিখে সেটা গাম দিয়ে এখানে লাগাই দিবা। ঠিক আছে, এই জিনিসটা তোমরা ব্যবহার করতে পারো। শিরোনামটা এই অবশ্যই এই জিনিসটা তোমার লেখা লাগতে পারে। তো এইটা প্রতি তোমরা খেয়াল রাখতে পারো এভাবে। 2 নম্বর, যখন তোমরা এন্ট্রি নিবা তখন তোমরা দেখবে এখানে নামে একটা ইন্ডেক্স নামে একটা অপশন পাবা। ইন্ডেক্সে অনেকগুলো অপশন পাবো, যেমন সিরিয়াল নং, ডেট, তারপর হচ্ছে তোমার এক্সপেরিমেন্ট, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, পেজ নং, এবং এখানে রয়েছে তোমার আরো 2টা অপশন। ঠিক আছে, এখন এখানে একটা কথা বুঝো, সবকিছু কিন্তু কাজের না। আগে সিরিয়াল নংটা কি দেখো, এখানে তোমাকে টোটাল অনেকগুলো পরীক্ষণ আছে। আমি তোমাকে একটু বুঝাই দিই। এই বই থেকে পরীক্ষণের জায়গা থেকে দেখবা যে অনেকগুলো পরীক্ষণ আছে। এই যে দেখো, এখানে অনেকগুলো পরীক্ষণ রয়েছে, এখানে একটা পরীক্ষণ রয়েছে, এখানে একটা পরীক্ষণ রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। অধ্যায় 2 নম্বর অধ্যায় প্রায় একটা পরীক্ষণ, এখানে 4-এ 2টা পরীক্ষণ আছে। এই যে পরীক্ষণের নামগুলো, এই নামগুলো তোমাকে লেখা থাকবে, এবং তোমরা একটু লক্ষ্য করবা তোমাদের যে বই রয়েছে, তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে তার শেষে ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলো সাবজেক্টের শেষে অনেকগুলো পরীক্ষণের নাম, সেই পরীক্ষণের নামটা এখানে লেখা থাকবে এবং সিরিয়াল লেখা থাকবে। তো ওই পরীক্ষণটা আমি এখানে লিখেছি 1 নম্বরে। আমি যখন খাতা লিখবো নিচে, অবশ্যই আমি সেই পরীক্ষণের নামটা আমি এখানে যে নাম্বারটা লিখবো, এখানে আমি যে এক্সপেরিমেন্ট নং লিখতেছি সেখানে ওই নাম্বারটা আমি লিখবো। যেমন এখানে 1 লিখতেছি, আমি এখানে নামটা লিখবো, এবং এখানে পেজ নং হচ্ছে কত নং থেকে কত নং পেজ। যেমন ধরো না যে আমার এই যে পরীক্ষণটা এখানে 1 নং পেজ থেকে, আমার কথা হচ্ছে যে 1 নং পেজ থেকে আমি এই পরীক্ষণটা আমি 4 নং পেজ পর্যন্ত লিখছি, তো আমি এখানে লিখে দিব পেজ নং 4, এবং এটা পরীক্ষণ থাকবে 1। তো এখানে থাকবে যে 1 নং পরীক্ষণ, সিরিয়াল নং থাকবে 1 নং পরীক্ষণের নাম থাকবে। দেন এখানে আমি পেজ নাম্বার দিব 1 থেকে 4 নম্বর পর্যন্ত পেজ আমার এই পৃষ্ঠার মধ্যে, যেমনটা আমরা বইয়ে দেখতে পাই। বইয়ের ইন্ডেক্স বা সূচিপত্র তোমরা যখন লক্ষ্য করবা, দেখবা কি এখানে কি রয়েছে। দেখো, এখানে রয়েছে যে দেখতে পাচ্ছ ব্যবহারিক অংশ। এখানে বলা হয়েছে 115 থেকে 156, ঠিক এরকম ভাবে তোমরা এখানে পেজ নাম্বারটা লিখে দিবা। ক্লিয়ার?
এরপরে এখানে অনেকে বলতে পারে ভাই ডেট লিখবো না, অবশ্যই ডেট লেখা যাবে না। ডেট টিচার তোমাদেরকে যদি অ্যালাউ করে যে ওই তারিখে ডেট লিখবে সেটা লিখবা, কারণ অনেক সময় দেখা যায় যে টিচাররা ডেটের ব্যাপারে নিয়ে অনেক বেশি প্রবলেম থাকে, সেখানে আমরা ডেট না লেখাটাই বেটার। খাতা রেডি করার সময় পরে তোমরা ডেটটা বসায় নিবা, ঠিক আছে। এখানে রিমার্ক রয়েছে, ইন্টেরিয়াল রয়েছে, এগুলো তোমার স্কিপ করা যায়, এগুলো যদি টিচার বলে লিখতে তখন লিখবে। এরকম ভাবে তোমরা একটা পরীক্ষণ যখন লিখবা শিরোনামটা লিখবা, তবে সবসময় তুমি সিরিয়াল এবং হচ্ছে যে এখানে তুমি এক্সপেরিমেন্ট নেমগুলো লিখবা। লেখার পর এখানে কখনো পেজ নাম্বারটা লিখবে না, পেজ নাম্বারটা আগে শেষ হোক তারপর তুমি পেজ নাম্বারটা লেখো, আগে পেজ নাম্বার লেখার দরকার নেই। তো এরকম করে করে যতগুলো পরীক্ষণ, ম্যাক্সিমাম 3 থেকে 4টা পরীক্ষণ তোমাকে লেখা লাগতে পারে, সেটা ইন্ডেক্সে তুমি এরকম ডিটেলসটা লিখবা। অন্যান্য তোমাদের যে প্র্যাকটিক্যাল খাতাগুলো রয়েছে সেখানেও এই সিরিয়াল নং, ডেট, এক্সপেরিমেন্ট এবং হচ্ছে পেজ নং ইম্পর্টেন্ট সেগুলো থাকবে, সেখানে জিনিসগুলো ফলো করবা। এরপর যখন তোমরা আসবা তখন তোমরা এখানে 3 ধরনের কাগজ দেখতে পারবে। একটা হচ্ছে খুবই পাতলা, যেখান থেকে আমার একদম এই যে হাত দেখা যায় স্পষ্ট, এটা খুবই পাতলা একটা কাগজ, এটা আমরা আর্টের জন্য দেওয়া আছে, আমার লেখাটা এখানে যে আমি আর্টটা করবো এটার জন্য নষ্ট না হয়। দেন এই একটা কাগজ রয়েছে যেটা পুরোটা একদম প্লেন কাগজ, ওকে। এর পরবর্তী পৃষ্ঠাটা একদম প্লেন থাকে এবং এইখানে থাকে তোমার রিটার্নটা লেখা। তোমরা দেখতে পাচ্ছ এখানে রিটার্ন লেখা থাকে, এখানে অনেক সময় এখানেও কিন্তু তোমার পুরোপুরি লেখা থাকে, যে এই যে দেখতে পাচ্ছ ডেট, পেজ নং, এক্সপেরিমেন্ট নং, এভাবে লেখা থাকে। সো এরকম ভাবে থাকবে তোমার। তো এখানে দেখতে পাচ্ছ যে তুমি মূলত মানে বিস্তারিত লেখার জন্য তুমি এরকমের 2টা পেজই পাচ্ছ, এই পৃষ্ঠা এবং এই পৃষ্ঠা। আর বাকি পেজগুলো, এই পেজগুলো হচ্ছে আর্ট করার জন্য, ওকে। এবার কি করবা, যখন তুমি একটা পরীক্ষা নেওয়া শুরু করবা, ফার্স্ট তুমি এখানে নেম অফ দা এক্সপেরিমেন্ট অপশনে গিয়ে তুমি কোন পয়েন্টটা লিখছো, কোন তুমি হচ্ছে যে পরীক্ষণটা লিখছো, সেই পরীক্ষণের নামটা পুরোটা সুন্দর করে এই লাইনের মধ্যে তুমি কমপ্লিট করে দিবা। এবং এখানে ওই ডেট আবার লেখা যাবে না, আবার ডেট স্কিপ করতে বলছি। এখানে পেজ নং দিবা 1 এবং তুমি এক্সপেরিমেন্ট দিবা 1। দেন তুমি এখানে চিত্রটা আঁকবা, দেন পরবর্তী পৃষ্ঠায় তুমি আবার চিত্র আঁকবা যদি তোমার দরকার হয় সেটা আঁকবা, আর তুমি স্কিপ করে যাবে। কিন্তু এখানে তুমি পেজ নং এবং এক্সপেরিমেন্ট নং তুমি দুইটাই কন্টিনিউ করবা, এটা লেখার আবার দরকার নেই, ঠিক আছে। এখানে আবার পুরো ডিসক্রিপশনটা লেখা দরকার নেই, সময় পেলে লিখতে পারো বাট স্কিপ করতে পারো। দেন এইখানে অনেকগুলো ব্যবহারিক খাতা আমি দেখেছি, এখানে পেজ নং, তোমার হচ্ছে এক্সপেরিমেন্ট নং সবকিছু থাকে, সেক্ষেত্রে তুমি সেটাও কন্টিনিউ করবা, দিবা 3 নম্বর পেজ, ঠিক আছে। দেন তুমি এই জায়গাটা আবার সুন্দর করে এখানে তুমি তোমার বিস্তারিত লিখবা, পরীক্ষণে যা যা যেগুলো পয়েন্টগুলো রয়েছে এখানে তুমি বিস্তারিত লিখবা। এখন কোনো কারণে দেখা গেল কি তোমার এই পেজে আসার পরে, এই যে লাস্ট পেজে আসার পরে তোমার পরীক্ষণটা শেষ হয় নাই, তোমার আরো পেজে যেতে হবে, সেক্ষেত্রে তুমি এই পেজগুলো স্কিপ করে তুমি আবার এই বিস্তারিত পেজে যাই আবার বিস্তারিত তুমি লিখবা। সেক্ষেত্রে তুমি সেই যে কয়টা পেজ হবে সেই পেজগুলো একদম শুরুতে ইন্ডেক্স আমরা যেটা দেখিয়েছিলাম এই ইন্ডেক্স হিসেবে লিখে দিও, আমরা এতগুলো পেজ কমপ্লিট হয়েছে। এভাবে একটা একটা করে পেজ তুমি কমপ্লিট করবা, একটা একটা করে পরীক্ষণ তুমি কমপ্লিট করবা। এবং একটা কথা মাথায় রাখবা যে যদি কোনো কারণে দেখা গেলো যে তোমার এখানে পেজে প্রবলেম হয়েছে, ঠিক আছে, যদি তোমার দেখা গেলো যে পেজে প্রবলেম হয়েছে, তাহলে তুমি এইখানে এগুলো খোলা যায় এবং পরবর্তী পেজ লাগানো যায়, চাইলে তুমি সেটাও করতে পারবা। বা দেখা যায় যে তোমার একটা পেজ মিসিং হয়ে যায়, মাঝখান দিয়ে নষ্ট হয়ে গেছে, পেজটা কোনো কারণে খারাপ হয়ে গেছে বা আর্টটা ভালো হয় না, তাহলে সেই পেজটা তুমি প্রথম থেকে খুলে তুমি সেটা সরাই আবার শেষ থেকে একটা পেজ তুমি চাইলে সেখানে যুক্ত করেও দিতে পারো। এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা। আরেকটা তোমাদেরকে আমি এখানে বই থেকে একটা জিনিস দেখাই, যখন তোমরা এখানে পরীক্ষণ লিখবা 115 নম্বর পেজে ছিল, ওয়েট করো, তোমার দেখো আইসিটি পরীক্ষণগুলো কিন্তু ল্যাবের মতো করে, সেখানে একদম পুরো তোমার গ্রাফিক্স এইভাবে দিছে। তো সবগুলো পরীক্ষণ কিন্তু তোমার এমন না, ফিজিক্স, কেমিস্ট্রি বা অন্যান্য গ্রুপ সাবজেক্টের পরীক্ষণগুলো অন্য রকমের হবে। সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবা লেখার ক্ষেত্রে যতটুকু, দেখো তুমি যদি অনেক সুন্দর করে আর্ট করতে পারো তাহলে তুমি অনেক ভালো নাম্বার পাবে, এটা ঠিক আছে। কিন্তু দেখা যায় যে তোমার ওই আর্ট করার জন্য একদম পুরোপুরি যে একদম বই কারো কাছ থেকে কিনে আনতে হবে এমনটাও না, তুমি নিজে করো, যেটা তুমি করবে সেটা তুমি নিজে করবা, তাতে তুমি যে কয় মার্ক পাবে সেটা তুমি নিজে পাবা, ঠিক আছে। এক্ষেত্রে খুব বেশি নাম্বার তুমি ডিফারেন্স হবে না। এখানে দেখতে পাচ্ছ অনেক ছবি রয়েছে, এখন এগুলো একদম হুবহু আঁকা সম্ভব না অনেকের পক্ষে, একটু এদিক ওদিক হইতেই পারে, যদি হইতে পারে সেটা তোমার মাধ্যমেই হোক, যতটুকু পারো তুমি কমপ্লিট করো। আমার কথা হচ্ছে কারো কাছ থেকে কিনে আনার দরকার নেই। এখন কিনে আনলে দেখা গেল যে পরীক্ষণ নাও মিলতে পারে, বা পরীক্ষণ মিললেও দেখা যায় শিক্ষক সেটা ধরে ফেলতে পারে, শিক্ষক সেটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, আবার দেখা গেলো তোমার তো অতিরিক্ত টাকাও চলে যাচ্ছে। বাট ব্যবহারিক 25 নম্বর ইম্পর্টেন্ট, বাট নিজে যদি অ্যাটেন্ড করো পরীক্ষার খাতায়, এই যে পরীক্ষার খাতাটা কিন্তু তো সর্বোচ্চ তোমার এখানে 8-10 মার্ক থাকবে। তোমার ব্যবহারিক পরীক্ষা উপস্থিত থাকা, ব্যবহারিক পরীক্ষার দিন পরীক্ষণ লেখা, ওইখানে খাতা বা লিখতে দিবে, মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করা, এইগুলোর উপরও মার্ক রয়েছে। তার মানে শুধু পরীক্ষার খাতায় যে 25 মার্ক তা কিন্তু না, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা ট্রাই করতে পারো নিজেদের মতো করে লেখার, যদি একদমই না পারো, সময় না পাও, সেক্ষেত্রে তোমরা অন্য কারো সহযোগিতা নিতে পারো, তবে সেই পয়েন্টগুলো ক্লিয়ার হবে তোমরা। আর একটা কথা বলবো, খুব কঠিন কিছু না এখানে ব্যবহারিক পরীক্ষার খাতাগুলো লেখা, তোমার এখানে জাস্ট এক্সপেরিমেন্ট গুলো বসাইয়া তুমি তোমার মতো করে পেজ এবং এখানে যে এক্সপেরিমেন্ট নংটা আছে এবং নামটা আছে এগুলো তোমরা একটু খেয়াল করে লিখে গেলেই তোমাদের জন্য এনাফ।
আশা করি ক্লিয়ার করতে পারছি তোমাদের পুরো বিষয়টা। এরপর যদি তোমাদের আরো কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদেরকে জানাইতে পারো। আর একটা কথা অনেকে বলতে পারো 26-এর যে ব্যবহারিক পরীক্ষা ভাইয়া কবে হবে। দেখো ব্যবহারিক পরীক্ষা কবে হবে এটা তোমাদেরকে আমি একটু ছোট্ট করে বুঝাই দিতে চাই। এখানে আমার খাতা কলম দিয়ে একটু বুঝাই। তোমাদের ব্যবহারিক পরীক্ষা ওভারঅল তোমাদের যে মূল যে পরীক্ষা, মূল যে এক্সাম হবে তোমাদের, মূল এক্সামটা হয় ধরো না যদি হয় যে 20 তারিখ পর্যন্ত, ওকে 20 তারিখ পর্যন্ত যদি তোমার হয় তাহলে সেই হিসাব করে তার পরের 2 থেকে 3 দিনের মধ্যে তোমার ব্যবহারিক পরীক্ষার ডেট দিবে তারা। ধরো যে 22 তারিখ থেকে তোমাদের ব্যবহারিক পরীক্ষা শুরু করবে তারা। এখন 22 তারিখ থেকে দেখা যায় একটা টানা টানা অনেকগুলো ব্যবহারিক পরীক্ষা হবে, যেমন যারা সায়েন্সে রয়েছে তাদের টানা পরীক্ষা হবে, অন্যান্যগুলো অত টানা পরীক্ষা হবে না। দেখা যায় প্রত্যেক দিন তোমার 1 ঘন্টা করে তোমার এখানে পরীক্ষা হবে, ঠিক আছে, অন আওয়ার্স করে তোমার এক্সাম হবে প্রত্যেক দিন 1 ঘন্টা করে। তো 22 তারিখ একটা হবে, 23 তারিখ একটা হবে, ঠিক আছে, 24 তারিখ একটা হবে। আবার এমনও আছে যে তারা 22 তারিখে 23 তারিখে আবার দুইটা পরীক্ষা নিতে পারে। ফিজিক্স কেমিস্ট্রি একদিন নিয়ে নিল, বায়োলজি হারমাতে একদিন নিয়ে নিল, এভাবেও নিতে পারে। এই যে ডেটটা এটাই তোমাকে স্কুল থেকে জানাবে, পরীক্ষা কেন্দ্র থেকে জানাবে, এটা বোর্ড থেকে জানাইবে না। বোর্ড থেকে বলে দিবে যে পরীক্ষা শেষ হচ্ছে 20 তারিখে, তাহলে আপনি 22 তারিখ থেকে 30 তারিখের মধ্যে ব্যবহারিক কমপ্লিট করেন, এরকম একটা ডেট বোর্ড থেকে বলে দিবে। বাট ওভারঅল তোমাকে পরীক্ষার ক্ষেত্রে তুমি এই ডেটটা তোমরা কেন্দ্র থেকে জানাই দিবে যে কবে কোন বিষয়ে ব্যবহারিক পরীক্ষা হবে। আরেকটা ব্যাপার হচ্ছে ব্যবহারিক পরীক্ষা যদি আমি খাতা না বানাই সেক্ষেত্রে আবার কি হবে, সেক্ষেত্রে তুমি এরকম একটা জিনিস পাইতে পারো, ওকে, সেক্ষেত্রে তুমি এমন একটা জিনিস ডিজার্ভ করো বা পাইতে পারো, চাইলে স্কুল বা টিচাররা বা পরীক্ষা কিন্তু তোমাকে এরকম একটা জিনিস দিতে পারে। ক্লিয়ার? এখানে সবগুলো পয়েন্টে উপস্থিত থাকতে হবে। পয়েন্টগুলো কি কি আবারও বলতেছি তোমাদের। এক হচ্ছে পরীক্ষণ, পিতে ধরনের যে পরীক্ষণ লিখলাম। 2 নম্বর হচ্ছে তোমার মৌখিক পরীক্ষা মানে ইন্টারভিউ, ওকে। 3 নম্বর হচ্ছে তোমার এখানে এই যে দেখতে পাচ্ছ ব্যবহারিক পরীক্ষার খাতা, তার মানে হচ্ছে তোমার এখানে পেপার, ওকে, পেপার তুমি হিসেব করো, পেপার। এই 3টা জায়গায় তোমাকে থাকতে হবে। এবং আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে তোমার এখানে উপস্থিত থাকতে হবে। লাস্ট মূল যে বিষয়টা সেটা হচ্ছে তোমাকে এখানে প্রেজেন্স থাকতে হবে। সো এই যে পরীক্ষণ, তোমার হচ্ছে যে মৌখিক পরীক্ষা, ইন্টারভিউ, ইন্টারভিউতে আই হবে ইন্টারভিউ, দেন হচ্ছে তোমার এখানে এই যে পেপার এবং প্লাস তোমাকে প্রেজেন্ট থাকতে হবে। এই পয়েন্টগুলো তোমাকে ক্লিয়ার থাকতে হবে, তবে তুমি দেখা যায় ব্যবহারিক পরীক্ষায় ফুল মার্ক পাওয়ার যোগ্য। এবং ব্যবহারিক পরীক্ষার নাম্বারে টিচাররা সবসময় যেন ডোমিনেট করে, তারা চাইলে তোমাকে ফেলও করে দিতে পারে, চাইলে তারা 25 দিতে পারে। বাট টিচারদেরকে শিওর দিতে বলবে যে স্যার আপনাকে যেন 25 নম্বর দেওয়া হয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।